আজ ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে গোলাপগঞ্জ পৌরসভার গলিতে গলিতে ইসরায়েল ও তার সহযোগীদের পণ্য বয়কটের একটি আহ্বান নিয়ে আমরা হাজার হাজার লিফলেট বিতরণ করব ইনশাআল্লাহ। প্রিয় গোলাপগঞ্জবাসী, আপনারা জানেন ইসরায়েল ইতিহাসের বর্বর নির্যাতন এবং নিপীড়ন আমাদের মুসলমান ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের উপর চালিয়েছে এবং চালাচ্ছে। আপনারা ইতিমধ্যে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছেন এবং বিশেষ করে ভারতেও যে মুসলিম গণহত্যা নির্বিচারে জুলুম নির্যাতন চালাচ্ছে। ভারত, মার্কিন এবং ইসরায়েলের সমস্ত পণ্যকে বয়কট করে আমরা এর প্রতিশোধ নিতে হবে। বিশেষ করে প্রতিশোধ নেওয়ার দুটি মাধ্যম রয়েছে, হয়তো তাদেরকে হাতে মারতে হবে নতুবা বাতে মারতে হবে। যেহেতু রাষ্ট্রের পক্ষ থেকে জিহাদের কোনো ব্যবস্থা নেই, সেহেতু আমরা জিহাদ করার মন মানসিকতা থাকা সত্ত্বেও আমরা জিহাদ করতে পারছি না, কিংবা আমাদের ট্রেনিং কিংবা অস্ত্র নেই, তাই আমরা তাদেরকে বাতে মারতে চাই। বিশেষ করে আপনারা দেখেছেন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে যে ইসরায়েলের কিছু পণ্য বয়কট করার মাধ্যমে তাদের অর্থনৈতিক যে দোষ নেমেছে, এটা আমরা আরও বেগবান করতে চাই। অন্ততপক্ষে পরীক্ষাস্বরূপ আপনারা কয়েকটি দিন ইসরায়েল ও তাদের সহযোগীদের পণ্য বয়কট করুন। বয়কট করলে অবশ্যই এর ফল আপনারা দেখতে পারবেন। আর এটা শুধু মুসলমানদের দাবি নয়, এটা মানবিক দায়িত্ব। যেহেতু তারা ইতিহাসের যে বর্বর নির্যাতন এবং নিপীড়ন চালাচ্ছে, এটা শুধু মুসলমানদের হৃদয়কে রক্ষাকরণ করছে না, বরং এটা তারা মানবতা বিরোধী কাজ করছে। আমরা মানবিক দায়িত্ব হিসাবে, ইমানি দায়িত্ব হিসাবে ইসরায়েলি এবং তার সহযোগীদের সকল পণ্যকে যাচাই বাছাই করে খুঁজে খুঁজে বের করে তাদের পণ্যগুলিকে বয়কট করার চেষ্টা করি। আমাদের গ্রামের একটি প্রবাদ আছে, যাকে হাতে না মারতে পারলে তাকে বাতে মারেন। আসুন আমরা সবাই মিলে এই মেসেজটি শেয়ার করি এবং ইসরায়েলি পণ্য বয়কট করি। ইনশাল্লাহ আমরা গোলাপগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে ধরে এই মেসেজটি আমরা পৌঁছে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছেন উপজেলা ছাত্র জমিয়তের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা আব্দুল সালাম, জয়েন্ট সেক্রেটারি নাসিম আহমদ সহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।